প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে আছি আমি রাজীব বাগচি, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কুশলা নেসারি সিনিয়র ফাজিল মাদ্রাসা। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি বারবার বোর্ড পরীক্ষায় আসে, এবং সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো এই পাঠ শেষে আমরা যেটা পারবো সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, এবং ভার্চুয়াল রিয়েলিটি এর সুবিধা ও অসুবিধা এগুলো ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে কি দেখা যাচ্ছে? একটা হচ্ছে দেখা যাচ্ছে যে চোখের মধ্যে একটা ডিভাইস বসানো, এবং সেটা দিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে বা কিছু একটা দেখার চেষ্টা করা হচ্ছে। তো এই যে বিষয়টা, এটাকে বলে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল কথাটার অর্থ হলো কাল্পনিক, এবং রিয়েলিটির কথার অর্থ হচ্ছে বাস্তবতা। তার মানে কল্পনা এবং বাস্তবতা এই দুইটি বিষয়ের সংমিশ্রণ ঘটানো হয় এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে। ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি আমরা দেখি। ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি ত্রিমাত্রিক পরিবেশ। মানে কথাটা ভালোভাবে দেখো, ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি ত্রিমাত্রিক পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। যদিও বিষয়টা সত্য না, কিন্তু ব্যবহারকারীর কাছে এটাকে সত্য ও বাস্তব বলে মনে হয়। অন্যভাবে বলা যায়, ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাহায্যে তৈরি এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। একে সিমুলেটেড পরিবেশও বলা হয়। ভার্চুয়াল রিয়েলিটিকে সিমুলেটেড পরিবেশে বলা হয়। কম্পিউটার প্রযুক্তি ও অনুকরণ বিদ্যার প্রয়োগে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা হয় যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। মানে ভার্চুয়াল রিয়েলিটিতে আমাদের চারপাশের পরিবেশটাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেখানে আমাদের কাছে সবকিছুই বাস্তব বলে মনে হয়, যদিও বিষয়টা বাস্তব থাকে না। ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য সমূহ। ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত হচ্ছে, এই কৃত্রিম পরিবেশে ত্রিমাত্রিক ছবি তৈরি হয়। কৃত্রিম পরিবেশ হলেও অনুভূতি বাস্তবের মতো। যদিও পরিবেশটা কৃত্রিম থাকে বা এটা একটা অবাস্তব পরিবেশ, কিন্তু আমাদের অনুভূতিটা হয় বাস্তবের মতো। ব্যবহৃত সফটওয়্যার গুলো হচ্ছে ভাইজার্ড, 3D স্টুডিও ম্যাক্স, মায়া ইত্যাদি। এই সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটিতে। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে, এই পরিবেশ তৈরির জন্য সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। কম্পিউটার প্রযুক্তি ও অনুকরণ বিদ্যার প্রয়োগ করা হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই বিশ্বাসযোগ্য, ইন্টারেক্টিভ ও কম্পিউটার নিয়ন্ত্রিত। এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত ডিভাইস সমূহ। ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি ডিভাইস ব্যবহার করা হয়? প্রথমত হচ্ছে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে। আমরা আমাদের মাথায় এবং এটা আমাদের চোখে মূলত সেট করা থাকে, সেটা হলো হেড মাউন্টেড ডিসপ্লে, যেটার মাধ্যমে আমরা ভিডিওটা দেখতে পারি। আরেকটা হচ্ছে হাতে একটি ডেটা গ্লোভ বা হ্যান্ড গ্লোভ, যেটা ব্যবহার করা হয়। শরীরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, বুট ইত্যাদি পরিধান করতে হয়, কারণ ভার্চুয়াল রিয়েলিটিতে এক ধরনের ক্ষতিকর রশ্মি নির্গত হয়, যেটা আমাদের শরীরে বা স্কিনে লাগলে এটা থেকে বিভিন্ন ধরনের স্কিনে ক্ষতি হতে পারে বা ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই কারণে শরীরে একটা পূর্ণাঙ্গ বডি স্যুট, তারপরে পায়ে বুট ইত্যাদি পরিধান করতে হয়। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারগুলো কি কি? ড্রাইভিং প্রশিক্ষণে ব্যবহার করা হয়, সামরিক প্রশিক্ষণে ব্যবহার করা হয়, মহাকাশ অভিযানে ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, শিক্ষা গবেষণায় এবং ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। তো এগুলো আমরা একটু বিস্তারিত যদি দেখি, প্রথমত ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বাস্তবমুখী ব্যবহার হয়ে থাকে ফ্লাইট সিমুলেশনে, যেখানে বৈমানিকেরা বাস্তবে বিমান উড্ডয়নের পূর্বেই বিমান পরিচালনার বাস্তব জ্ঞান লাভ করে। এছাড়া ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে
মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালনার বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা লাভ করা যায়। ফলে প্রশিক্ষণার্থী দ্রুত গাড়ি চালানো শিখতে পারছে, এক্ষেত্রে ঝুঁকির পরিমাণ কমে যাচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটির মূল ব্যবহারই হচ্ছে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণে। যে প্রশিক্ষণগুলো হচ্ছে আমরা যদি সরাসরি নিতে যাই তখন আমাদের বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে হয়, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে যদি আমরা প্রশিক্ষণগুলো নেই তখন আমরা কাজটাও শিখতে পারি, নিরাপদে শিখতে পারি, আবার এই ক্ষেত্রে কোনো ঝুঁকিও থাকে না। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা, যার কারণে যত ধরনের ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ আছে সেসব ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। পরবর্তী যেটা আছে সামরিক প্রশিক্ষণেও এটা ব্যবহার করা হয়। ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে সত্যিকার যুদ্ধক্ষেত্রের আবহ তৈরি করে সৈনিকদের উন্নত ও নিখুঁত প্রশিক্ষণ প্রদান করা যায়। সেনাবাহিনীতে অস্ত্র চালনা এবং আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহারে কম সময়ে নিখুঁতভাবে প্রশিক্ষণ প্রদান করা যায়। ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে বিমান বাহিনীতে বিমান চালনা প্রশিক্ষণ এবং প্যারাশুট ব্যবহারে প্রশিক্ষণ প্রদান করা যায়। নৌবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ এবং ডুবোজাহাজ চালনা প্রশিক্ষণে ব্যাপকভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। যত ধরনের প্রশিক্ষণ আছে, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ, এসব ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি। এরপর হচ্ছে মহাকাশ অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানের ছাত্র ও শিক্ষকরা সৌরজগতের গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠন, প্রকৃতি ও গতিবিধি, গ্রহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু বা প্রাণের উপস্থিতি ইত্যাদি সম্পর্কে সহজেই ধারণা অর্জন করতে পারে। শিক্ষা ও গবেষণা। শিক্ষা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির অনেক প্রভাব রয়েছে। বাস্তবে কোনো কাজ করার পূর্বে কম্পিউটার সিস্টেমে কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলা হয়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেশন ও মডেলিং করে শিক্ষার্থীদের সামনে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন এবং পাঠদানের বিষয়টি চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করা যায়। তাহলে শিক্ষা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে জাদুঘরে ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য উপস্থাপন করা যায়। ফলে আগত দর্শনার্থীরা তা দেখে মুগ্ধ হয় ও বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে থাকে। ফলে দর্শনার্থীরা এই সম্পর্কে সহজেই ধারণা অর্জন করতে পারে। তো এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব। এটা যেহেতু ভালো দিক আছে, এর কিছু নেতিবাচক দিকও থাকে। সেগুলো হচ্ছে, প্রথমটা, বাস্তবের স্বাদ পাওয়ায় কল্পনার রাজ্যে বিচরণ করতে পারে, ফলে এর প্রতি অনেকের মধ্যে আসক্তি তৈরি হয়। আরেকটা হচ্ছে, যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার সিস্টেম, তাই এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত সরঞ্জামের দাম ও জটিলতা বেশি এবং এতে ব্যবহৃত সফটওয়্যার ব্যয়বহুল। আর একটা নেতিবাচক প্রভাব হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটির ফলে মানুষের মনুষ্যত্বহীনতা বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের ক্রিয়া হ্রাস পাবে এবং মানব সমাজ বিলুপ্ত হবে। এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব। এখানে কিছু একক কাজ দেওয়া আছে, তারপরে হচ্ছে কিছু বাড়ির কাজ দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা এত সময় আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।